লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ। তিনি ডাক দিয়া বলেন, আজকের ঈদের দিনটা ঈদ উল ফিতরের দিন তাদের জন্য নয় যারা নতুন কাপড় পরিধান করেছে, যারা দামি দামি কাপড় পরিধান করেছে। আজকের ঈদের দিনটা তাদের জন্য নয়। ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ, বরং আজকের ঈদের দিনটা তাদের জন্য যারা আল্লাহর শাস্তি থেকে নাজাত পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা নতুন কাপড় পরিধান করেছে, সারা মাস রোজা রাখে নাই, তাদের জন্য আজকের ঈদের দিনের কোনো ক্ষমা নাই, কোনো নেয়ামত আজকে তারা পাবে না, কোনো পুরস্কার তারা পাবে না। আজকের ঈদের দিনটা তো তাদের জন্য যারা এক মাস কষ্ট করে আমল করে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন, লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিত্তাইবিল্লাযী লা ইয়াউদ। মুসান্নিফ ডাক দিয়া বলেন, আজকের ঈদের দিনটা তাদের জন্য নয় যারা দামি দামি পারফিউম ব্যবহার করে মসজিদে এসেছে, যারা দামি দামি সুগন্ধি ব্যবহার করেছে। আজকের ঈদের দিনটা তাদের জন্য না, বরং ঈদের দিনটা হলো তাদের জন্য যারা রমজান শেষ হওয়ার আগে আগে আল্লাহর দরবারে তাওবা করে পবিত্র হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেন, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া। আজকের ঈদের দিনটা তাদের জন্য নয় যারা দুনিয়ার সাজ সজ্জায় সজ্জিত হয়েছে। ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া, বরং আজকের ঈদের দিনটা হলো তাদের জন্য যারা নিজেদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করেছে। সুবহানাল্লাহ। যাদের দিলের ভিতরে 1 মাসের রোজার কারণে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, আজকের ঈদের দিনটা তাদের জন্য তাকওয়ার বিনিময়ে আল্লাহ আজকে তাদেরকে পুরস্কার দান করবেন। বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে কবি বলেন, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতা ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। আজকের ঈদের দিন তাদের জন্য না যারা ঈদের মাঠ থেকে বের হইয়া বিভিন্ন জায়গায় গাড়িতে চড়ে ঘুরতে যাবে, ঘোরাঘুরি করবে, তাদের জন্য নয়। এই ঘোরাঘুরির জন্য ঈদ নয়, গান বাজনা ঢোল তবলা বাজানোর জন্য আজকের ঈদের দিন না, আজকে বাজি আর ফটকা ফুটানোর জন্য ঈদের দিন না, তাদের জন্য নয়। বরং ঈদের দিনটা হলো তার জন্য যেই ব্যক্তি নিজের ভুলগুলো সংশোধন করে নিয়েছে। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলেন, লাইসাল ঈদু লিমান বাসাতাল বিসাতা ওয়া ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাতা। আজকের ঈদের দিনটা তাদের জন্য না যারা আজকের ঈদের দিনের জন্য দামি দামি বিছানা রেডি করেছে, আরাম আয়েশের জায়গা রেডি করেছে, বরং ঈদের দিনটা হলো তাদের জন্য যারা রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে পুল সিরাত পাড়ি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের ঈদের দিনটা তাদের জন্য যারা রমজানকে কাজে লাগাইয়া ইবাদত করেছে, আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে ক্ষমা করাইয়া পুল সিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করেছে। আজকের দিনের ঈদটা হলো তাদের জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই জাতীয় গুণগুলো অর্জন করে এবং সামনে শিক্ষা নিয়ে আগামী রমজান পর্যন্ত যাতে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সমাজের সাম্যতা এবং বন্ধন বজায় রেখে যাতে আমরা সুন্দর সমাজ গড়তে পারি, নিজেদের ঈমান আকীদাকে হেফাজত করে গুনাহ থেকে বেঁচে যাতে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারি, এই ওয়াদা আর অঙ্গীকার আজকের ঈদের মাঠ থেকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। এবং সমস্ত গুনাহ ছেড়ে দিব। ঈদের দিনে কোন বিজাতিদের মতো, হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো তাদের ধর্মীয় অনুষ্ঠানে যেমন তারা ঢোল আর তবলা বাজায়া পালন করে, মুসলমান আজকে কোনো গান বাদ্য বাজাবে না, মুসলমান আজকে কোনো গান শুনবে না। আজকের ঈদের দিনের আমল হলো 2টা। 1 নাম্বার সাদকাতুল ফিতর আদায় করা ঈদের মাঠে আসার আগে, 2 নাম্বার ঈদের নামাজ পড়া, এছাড়া আর কিছু নাই।
সারা দিন তাসবিহ তাহলিল করে আল্লাহর ইবাদত করব। এছাড়া বিজাতিদের মতো আজকের ঈদ পালনের জন্য কোনো গান বাজনা বাদ্যের আয়োজন করা যাবে না, কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। এই মর্মে অঙ্গীকার করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে ঈদের দিনের ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিন, বলেন আমিন।